হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মাটি ব্যাংক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে এলসি। আপনারা অনেকেই নাম শুনেছেন এলসি কি, অর্থাৎ ঋণপত্র, যেটাকে বলা হয় লেটার অফ ক্রেডিট, বাংলা বলা হয় ঋণপত্র। বিদেশ থেকে যদি মালামাল আনতে চান অথবা পাঠাতে চান, তাহলে এলসি এর মাধ্যমে আপনাকে সেই সব কাজটা সম্পন্ন করতে হবে। অর্থাৎ বাংলাদেশে কি ম্যাক্সিমাম কিন্তু বাণিজ্যিক যে লেনদেন হয়ে থাকে তা কিন্তু এলসি এর মাধ্যমে। আসলে এলসি জিনিসটা কি? এলসির কিন্তু বিভিন্ন ধরনের প্রকারভেদ রয়েছে। ব্যাক টু ব্যাক এলসি রয়েছে, ইউসিএস এলসি রয়েছে, এয়ারসাইট এলসি রয়েছে, ডেফার্ট এলসি রয়েছে, রেড ক্লজ, গ্রিন ক্লজ, বিভিন্ন ধরনের এলসি রয়েছে। এলসি ওপেন করতে কি কি লাগে, তার মার্জিন কত, নানান বিষয় কিন্তু এলসি রয়েছে। যেমন আজকে শুধু জানবো এলসিটা কি। অ্যাজ পার ইউসিপিডিসি 600 আর্টিকেল নাম্বার 2, ইউসিপিডিসি মানে হচ্ছে যে ইউনিফর্ম কাস্টমস এন্ড প্র্যাকটিস ফর ডকুমেন্টেড ক্রেডিট 600। এই 600 মানে হচ্ছে যে 600তম সভায় সংশোধন হয়েছিল বলে এটাকে 600 বলা হয়। যাই হোক, এলসি হচ্ছে যে এনি অ্যারেঞ্জমেন্ট হাউএভার নেমড অর ডিসক্রাইবড দ্যাট ইজ ইররিভোকেবল and thereby constitutes a definite undertaking of the issuing bank to honor a compliant presentation। অর্থাৎ এই ডেফিনেশনের মধ্যে কিন্তু অনেক কিছু রয়েছে। কমপ্লায়েন্ট প্রেজেন্টেশনটা কি, টু অনার কি, ইররিভোকেবল কি, ইস্যুইং ব্যাংক কি, নানান বিষয়। এলসির সাথে কিন্তু অনেক ব্যাংক জড়িত, ইস্যুইং ব্যাংক জড়িত, নমিনেটেড ব্যাংক জড়িত, রিম্বার্সমেন্ট ব্যাংক জড়িত, নানান বিষয় কিন্তু জড়িত আছে। যাই হোক, এক কথায় বলা সম্ভব না, সংক্ষেপে যদি বলি, এলসি হচ্ছে লেটার অফ ক্রেডিট, বাংলা বলে ঋণপত্র অথবা ডকুমেন্টের ক্রেডিট। এই লেটার অফ ক্রেডিট আর ডকুমেন্টের ক্রেডিট সামান্য পার্থক্য রয়েছে, একসময় বলার চেষ্টা করব। যাই হোক, এই এলসি প্রকারভেদ কি, এলসি করতে কি কি কাগজপত্র লাগে, কোন ব্যাংকের সাথে এলসি করা ভালো, বা এলসি কতদিন আপনার সেটেলমেন্ট হবে, রিটায়ারমেন্টটা কি, নানান বিষয়, শিপমেন্ট কি, পিআই কি, যেটা পিআই ছাড়া সম্ভাবনা, কমার্শিয়াল ইনভয়েসটা কি, বিল অফ এক্সচেঞ্জ কি, এইসব বিষয় জানার জন্য, অর্থাৎ ফরেন এক্সচেঞ্জ মানে এলসি সম্পর্কে জানার জন্য অবশ্যই মাটি ব্যাংক চ্যানেলের পাশেই থাকুন। বিস্তারিত বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। যাক, আজ এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আরো একটা ব্যাংকিং একটা কথা বলবো, এলসি নিয়ে কথা বলার চেষ্টা করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।